জোড়া সেঞ্চুরির সাক্ষী হলো গল্ফ ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। এই দিন নাজমুল হাসান শান্ত 14-4 ও 1 ছক্কার বিনিময়ে 136 রানে অপরাজিত থাকেন। একই সাথে ক্যাপ্টেন হিসেবে 3টি সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশের টেস্ট ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত। সাথে সাথে 2000 রানের মাইলফলকও স্পর্শ করলেন বাংলাদেশের টেস্ট ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত। এদিন সেঞ্চুরি করার পরপরই মাটিতে সিজ্জায় লুটিয়ে পড়লেন বাংলাদেশের টেস্ট ক্যাপ্টেন। বাংলাদেশের টেস্ট ক্যাপ্টেনের যোগ্য সঙ্গী হিসেবে পেয়েছিলেন বাংলাদেশের আর এক ব্যাটসম্যান মিস্টার ডিফেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম। এদিন মিস্টার 15 একই সাথে তার ক্যারিয়ারের 12তম সেঞ্চুরির দেখা পান। 5টি চারের বিনিময়ে 105 রানে অপরাজিত থেকে প্রথম দিন শেষ করলেন মিস্টার ডিফেন্ডেবল ও বাংলাদেশ কাপ্তান নাজমুল হাসান শান্ত। একই সাথে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রানের মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশের মিস্টার ডিফেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম। 5050 রান নিয়ে বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রানের মাইলফলক স্পর্শ করলেন মিস্টার ডিফেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম। গল্ফ স্টেডিয়াম পাইলেই যেন মিস্টার ডিফেন্ডেবল রান করতে উৎসাহিত হন। এর আগেও ডাবল সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করছিল এই গল্ফ স্টেডিয়ামই। অ্যাঞ্জেলো ম্যাথিউজের বিদায়ী টেস্টে প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ 3 উইকেটের বিনিময়ে 292 রান।